ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর কোষে দেখি 1.5। আমরা আজকের 5 পর্যন্ত অঙ্কগুলি কষব। তোমরা যদি বুঝতে পেরে থাকো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, এবং পুরনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রথম অঙ্কটি কি আছে দেখো। একই আছে, স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। দেখো, ভিডিওটি যদি স্কিপ না করে টানা দেখতে চাও অবশ্যই অঙ্কগুলি অবশ্যই বুঝতে পারবে, এবং কিভাবে এই অঙ্কনগুলি হবে সেগুলো নিখুঁতভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে এবার দেখো, পি কিউ রেখাংশটি আমরা অঙ্কন করেছি যার দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। এই পি কিউ রেখাংশ 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশটিকে আমরা সরল রেখাংশ আঁকি যার 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করব। দেখো, পেন্সিল কম্পাস আমরা নিয়েছি। এই পেন্সিল কম্পাসে পেন্সিল পুড়িয়েছি। দেখো, একটু কাঁটার চাইতে পেন্সিলটা একটু বড় করে তোমরা রাখবে সবসময়। এবার দেখো, যে কোনো একটি প্রান্ততে আমরা কাঁটাটি বসাবো। ধরো এই প্রান্ততে কাঁটাটি বসালাম আমরা। যদি বসাই তাহলে হাফের চাইতে বড় ফাঁক নেব। কত? হাফের চাইতে আমরা বড় ফাঁকটি নেব। তাহলে দেখো, হাফের চাইতে, তাহলে এই প্রান্তে কাঁটাটি বসিয়ে এবার দেখো হাফের চাইতে বড় ফাঁক নিয়েছি। এবার এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার দেখো, এধারে এবার কাঁটাটা বসিয়েছি। এধারে কাঁটাটা বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এটি ছোট হয়ে গেছে, সুতরাং দেখো আবার আমরা এখানে বসিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার দেখো, এই দুই বৃত্তচাপকে আমরা সংযোগ করব। এই দুই বৃত্তচাপকে আমরা দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে একটি পয়েন্টিং করে দিলাম, এখানে একটি পয়েন্টিং করে দিলাম। এবার পেন্সিল কম্পাসের স্কেল দিয়ে এটাকে আমরা যোগ করব। এই দুটি ছেদ বিন্দুকে আমরা যোগ করব। এবার দেখো, দুটি ছেদ বিন্দুকে যোগ করার সময় সবসময় তোমাদের মনে রাখতে হবে যেন একেবারে মাঝখান দিয়ে যায়। এইটা মনে রাখতে হবে যে একেবারে যেন মাঝখান দিয়ে যায়। দেখো, তাহলে একেবারে মাঝখান দিয়ে গেছে। এবার এই বিন্দুটির আমরা নাম দিয়ে দিলাম কি? এই বিন্দুটির একটি নাম দিয়ে দিলাম ধরো ও, আর এই ছেদ বিন্দুটির নাম দিলাম ধরো এস, আর এটির নাম দিলাম ধরো টি। তাহলে এস টি। তাহলে দেখো, এবার দেখো আমাদের কি বলেছে, পেন্সিল কম্পাস প্রতি ওই অংশের দৈর্ঘ্য মাপি। তাহলে দেখো, তোমাদের এই পেন্সিল কম্পাসের ছোট দাগটা এটা সেন্টিমিটারে, দেখো সেন্টিমিটার লেখা আছে, দেখো সেন্টিমিটার। তাহলে এই ধার দিয়ে তোমরা মাপটি করবে। দেখো, হ্যাঁ দেখো প্রতিটি দৈর্ঘ্য, দেখো মাঝখানটা কত, তাহলে এধারটা 4.5, এধারটাও 4.5 করে হয়ে গেছে। তাহলে এখানে কি আমরা কি লিখবো কি? দেখো, পি কিউ সরল রেখাংশ, তাহলে পি কিউ সরল রেখাংশ সরল রেখাংশকে সমান দুটি অংশে বিভক্ত করলাম। তাহলে দেখো, এখানে আমরা কি লিখব না, পি কিউ পিও সমান ও কিউ সমান কত? 4.5 সেমি। সমান কত? 4.5 সেমি। এই আমাদের অঙ্কনটি হয়ে গেল। এটি একের দাগটি হয়ে গেল। এবার দুইয়ের দাগটি দেখো, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি।
তাহলে 12 সেমি দৈর্ঘ্যে তাকে সমান 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো দুটি ছেদবিন্দুকে, এখানে একটি ছেদবিন্দু আর এখানে একটি ছেদবিন্দু আছে, দুটি ছেদবিন্দুকে এবার আমরা যোগ করব। তাহলে দুটি ছেদবিন্দুকে আমরা দেখো দুটি ছেদবিন্দুকে আমরা যোগ করব। এবার দেখো ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে কিনা আমাদের দেখে নিতে হবে। দেখো ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ ঠিক মাঝখান দিয়েই যাচ্ছে। এটার এই বিন্দুটির নাম দিলাম আমরা কি, এই বিন্দুটির নাম দিলাম ধরো ও। এবার দুভাগ করলাম। এবার এটাকে আবার অনুরূপভাবে দুভাগ করব, এটাকেও আর আবার অনুরূপভাবে দুভাগ করব আমরা। তাহলে দেখো এটাকে আবার দুভাগ করব আমরা। তাহলে এটাকে দুভাগ করতে গেলে দেখো এই হাফের চেয়ে বড় ফাঁক নিয়েছি, এধারে বসিয়ে কেটেছি, এধারে বসিয়ে কেটেছি। অনুরূপভাবে দেখো এখানেও আবার বসাবো, এখানে বসিয়ে এই প্রান্তে বসিয়ে এধারে বসিয়ে কেটেছি, আবার এধারেও বসিয়ে কেটেছি। তারপরে দেখো এই যে এবার এখানে বসালাম, এই যেখানে আমরা ছেদ করেছে, যেখানে ছেদ করেছে এখানে ছেদ করলাম, এখানে ছেদ করলাম, এখানে ছেদ করলাম এবং এখানে ছেদ করলাম। এবার দেখো 4টি ছেদবিন্দু পেয়েছি আমরা। এই একটি ছেদবিন্দু পেয়েছি, আর এই একটি ছেদবিন্দু পেয়েছি, এই একটি ছেদবিন্দু পেয়েছি এবং এই একটি ছেদবিন্দু পেয়েছি। এই একইবারে করলাম, একইভাবে করলাম কেন, সময় কম লাগবে তোমাদের তো যখন পরীক্ষায় পড়বে, ধরো এটা যদি পড়ে তাহলে সময় কমের মধ্যে তোমাদের করতে হবে। ওই জন্য এটা একবার এধারটা একবার করতে পারতাম, কিন্তু ওইভাবে করলাম না। এই একটা ভাগ আমাদের পেলাম। এবং এই একটা ভাগ করলাম আমরা। তাহলে দেখো দুটি ভাগ এবার পেয়ে গেলাম। এটার নাম দিলাম ধরো আমরা সি এবং এটার নাম দিলাম কি সিডি। এবার দেখো বলেছে কি না প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা দেখো। তাহলে আমাদের 12 মানে তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত করে, 3 করে হবে। দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 করে হয়ে গেছে। দেখো এই 3, এই 6, এই 9, এই 12। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য দেখো ফেলে দিয়েছি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 করে হয়েছে। প্রতিটি ভাগের দৈর্ঘ্য তাহলে 3 করেই পেয়েছি আমরা, 3 সেমি করেই প্রতিটি ভাগের দৈর্ঘ্য পেয়েছি। এবার ধরো আমরা লিখলাম, এবার দেখো এ বি সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করলাম। ভাগগুলি এ বি সমান, ভাগগুলি দেখো তাহলে কি লিখবো, এসি সমান সিও সমান ওডি সমান ওবি, এবং প্রতিটি ভাগ কত করে হলো না 3 সেমি করে। কত করে, 3 সেমি করে। এবার 3-এর দাগটি কি আছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাস সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে প্রথমে দেখো চাঁদার সাহায্যে আমাদের 72 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এটা 3-এর দাগ। তাহলে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে প্রথমে আমাদের একটি রেখা টেনে নিতে হবে। যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা তোমরা টেনে নেবে। এই যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা টেনে নিয়েছি এবং এই রেখাটির নাম দিলাম ধরো আমরা এ বি। এবং এবার চাঁদা দেখো, চাঁদা ফেলাবো আমরা। চাঁদাটি নিশ্চয়ই তোমরা ফেলাতে জানো কীভাবে চাঁদার সাহায্যে কোণ আঁকা হবে। ফেলে দিয়েছি। দেখো এবার 72 ডিগ্রি কোণ দেখো, এই নিচে 70, এখান থেকে এই ছোট্ট 2 ঘর আমরা নেব 72 ডিগ্রি। তাহলে
তাহলে এই দাগ মেরে দিলাম, এটা 72 ডিগ্রি হয়ে কোণ হয়ে গেল। এটাকে এটা তাহলে 72 ডিগ্রি, তাহলে ওটা থেকে এটা যোগ করব আমরা, এটা থেকে ওটা আমরা যোগ করব। এই যোগ করে দিলাম, এটার নাম দিলাম কি, এটার নাম দিলাম সি, তাহলে কোনটার নাম কি হলো সিএডি। এবার দেখো এটাকে সমদ্বিখণ্ডিত করব কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করব। দেখো যে কোনো একটি ফাঁক নেবে তোমরা, এই পেন্সিল কম্পাসে যে কোনো একটি ফাঁক নেবে, এই ফাঁক নিয়ে এই বিন্দুতে বসিয়ে এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করবে, এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপটা কি দেখো, তাহলে যেখানে ছেদ করেছে এই রেখাটি সেখানে বসিয়ে কাঁটাটি এই একটি বৃত্তচাপ অঙ্কন করবে। আবার দেখো এখানে বসিয়ে এই একটি বৃত্তচাপ অঙ্কন হলো। এবার দেখো এই দুই বৃত্তচাপকে আমরা এই ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে আমরা একটি রেখা টেনে দেব। ছেদবিন্দুতে যায় কিনা আমাদের দেখে নিতে হবে প্রথমে। হ্যাঁ, ছেদবিন্দুতে গেছে। এবার দেখো চাঁদার সাহায্যে দেখতে হবে আমাদের প্রতিটি কোণের মাপ কত হয়। তাহলে দেখো প্রতিটি কোণের মাপ কত হবে দেখো। হ্যাঁ দেখো 36 ডিগ্রি করে পেয়েছি। তাহলে এই কোণটা দেখো, লক্ষ্য করে দেখো, কোণটি বসিয়ে দিয়েছি দেখো এই 30, তাহলে দেখো এই যে 35 একে 36, তাহলে কত পেয়েছি আমরা কোণটির মাপ, না কোণটির মাপ পেয়েছি আমরা 36। দেখো একেবারে 36-এ মিলে গেছে, তোমরা লক্ষ্য করে দেখো 36-এ একেবারে মিলে গেছে। তাহলে এটার নাম দিলাম ধরো পি। তাহলে দেখো কোণ সিএবি সমান কত, 72 ডিগ্রি, সমান 72 ডিগ্রি। তাহলে কোণ সিএবি কে সমান 2 ভাগে ভাগ করলাম, ভাগ করলে ভাগগুলি কি কি পেলাম দেখো। তাহলে কোণ পিএবি সমান কোণ সিএপি সমান কত পেলাম আমরা, 36 ডিগ্রি করে পেলাম। কত ডিগ্রি করে পেলাম, না 36 ডিগ্রি করে পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো এটি। এবার 4-এর দাগটি দেখো, এ বি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাস সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাস সাহায্যে এ বিসিকে লম্ব সমদ্বিখণ্ডিত করি। তাহলে এ বিসিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে আমাদেরকে। এ বি সরলরেখাংশ বি বিন্দুতে পেন্সিল কম্পাস সাহায্যে বিসি লম্ব আঁকি এবং পেন্সিল কম্পাস সাহায্যে কোণ এ বিসিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে দেখো এখানে কোনো মাপ আমাদের বলেনি। তাহলে প্রথমে একটি সরল রেখাংশ এঁকে নেব আমরা। তাহলে ধরো এটি একটি সরল রেখাংশ আমরা এঁকে নেব। তাহলে এই সরল রেখাংশটির নাম আমাদের কি বলেছে, এ, এবং এটার নাম কি বলেছে, বি। এবার দেখো কি বলেছে, বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। লম্ব কীরকম অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই জেনেছো। পেন্সিল কম্পাস নিয়েছি, পেন্সিল কম্পাসের যে কোনো একটি ফাঁক নিয়ে এই বি প্রান্ততে যেহেতু লম্ব আঁকতে কাঁটাটা বসালাম। এবার কাঁটা বসিয়ে দেখো এরকম টানলাম, এই টেনে দিলাম। ফাঁক কিন্তু আর ছোট বড় করছি না আমরা, যেখানে এটা ছেদ করেছে দেখো সেখানে বসালাম, বসিয়ে এরকম টেনে দিলাম। আবার এটা যেখানে ছেদ করেছে ওই ফাঁক কিন্তু আছে, ছোট বড় আমরা করছি না, সেখানে বসালাম, বসিয়ে এবার এখানে এভাবে টেনে দিলাম আমরা, দেখো টেনে দিয়েছি। এবার দেখো তাহলে এখানে যে বসিয়েছি, এখানে যে ছেদ করেছে এখানে বসিয়ে আবার এইখানে ছেদ টেনে দিলাম। তাহলে এবার দেখো এই ছেদ বিন্দুটা দিয়ে আর এই বি বিন্দুটা দিয়ে আমরা একটি সরল রেখাংশ অঙ্কন করব।
তাহলে দেখো এবার এর নাম কি বলেছে না, বি বিন্দুতে বিসি, এই বিসি লম্ব, এটা হচ্ছে বিসি লম্ব। তাহলে কোণ এবিসি পেলাম, কোণ এবিসি লম্ব মানে এই কোণটার মান কত পেলাম, এই কোণটার মান আমরা 90 ডিগ্রি পেলাম। তাহলে এখানে আমরা দেখো কোণ এ বিসি সমান কত পেলাম না, সমান 90 ডিগ্রি পেলাম। এবার কি বলেছে, এই এবিসিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে দেখো এবিসিকে যদি সমদ্বিখণ্ডিত, এখানে টানা হয়ে আছে, এই রেখাটি টানা হয়ে আছে, এখান থেকে আমরা কি করব না, এখান থেকে ধরো ওই ফাঁক থেকে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এইখানে যে আমাদের ছেদ করেছে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই দুই ছেদবিন্দু, এই ছেদবিন্দু দেখো, তাহলে এই ছেদবিন্দু এখান থেকে এই বি বিন্দু থেকে এই ছেদবিন্দু যোগ করলেই আমরা এই কোণটিকে সমান দুভাগে ভাগ করে দিতে পারলাম। এই দেখো এবারে এর নাম দিলাম কি, আমরা এর নাম দিলাম ও, এর নাম দিলাম ও। এবার দেখো আমরা, এবার দেখো প্রত্যেকটা কোণ কত করে হয়েছে দেখি, একটা কোণ মেপে নিলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো কত করে পেয়েছি, দেখো দেখো এখানে 40, তাহলে 45 ডিগ্রি করে পেলাম, কত 40 50 মাঝে দেখো এটা 45 ডিগ্রি ছুঁয়ে গেছে। তাহলে এবার দেখো, তাহলে এবিসি সমান এবিসি থেকে, তাহলে কোণ এবিসিকে সমান দুটি কোণে সমদ্বিখণ্ডিত করলাম, তারপরে দেখো সমদ্বিখণ্ডিত করলাম। এবারে কোণ দুটি কি কি পেলাম না, দেখো কোণ এ বি ও সমান কোণ সিবিও সমান কত 45 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণের মান কত করে পেলাম আমরা, 45 ডিগ্রি করে পেলাম। এবার 5-এর দাগটি কি আছে দেখো, এম এন সরলরেখাংশের বহিস্থবিন্দু পি থেকে এম এন সরলরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তাহলে দেখো সরলরেখাংশ এম এন সরলরেখাংশের বহিস্থবিন্দু পি বিন্দু থেকে এম এন সরলরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তাহলে দেখো এই একটি এম এন সরলরেখাংশ অঙ্কন করলাম, এতে মাপ কিছু বলেনি, সুতরাং যে কোনো একটি মাপে তোমরা অঙ্কন করবে, তারপরে এটার নাম কি দিয়েছে না এম এন, কি দিয়েছে এম এবং এন। এবার ধরো বহিস্থ একটু পি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা কি বলেছে পি, এই পি বিন্দু থেকে এম এন রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। এবার দেখো যদি পি বিন্দু থেকে এম এন রেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করতে হয় আমাদেরকে, তাহলে দেখো এবার এই যে পি বিন্দুতে আমরা কাঁটাটি বসালাম, দেখো বসিয়েছি কাঁটাটা পি বিন্দুতে, দেখো পি বিন্দুতে আমরা কাঁটাটি বসিয়েছি, পি বিন্দুতে, এই দেখো পি বিন্দুতে কাঁটাটি বসিয়েছি আমরা। এবার দেখো এরকম একটি রেখা টেনে নাও, দেখো এরকম একটি রেখা টেনে নিয়েছি আমরা ওইখান থেকে। এবার দেখো ওই একই ফাঁকে ধরো আমরা ফাঁক ছোট বড় করতে পারো, তোমরা অসুবিধা নাই। এখানে যে ছেদ করেছে এখানে কাঁটাটি বসালাম, এখানে ছেদ করেছে এখানে কাঁটা বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো আবার ওই একই ফাঁকে দেখো এখানে যে কাঁটাটি, এখানে যে ছেদ করেছে এই ছেদ বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এর উপরে।
তাহলে দেখো বৃত্তচাপটি অঙ্কন করেছি। তাহলে দেখো এই যে বৃত্তচাপটি অঙ্কন করেছি এখানে পয়েন্টিং করলাম আমরা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু স্কেলটি বসিয়ে আমরা সরল রেখাংশটির অঙ্কন করব বা লম্বটি অঙ্কন করব আমরা। দেখো একদম পয়েন্টে পড়ে কিনা তোমাদের নিজেদেরকে এরকম এরকম দেখে নিতে হবে তোমাদের নিজেদেরকে। এই অঙ্কন করে নিলাম আমরা, এই লম্বটি আমরা অঙ্কন করে নিলাম এবং ধরো এই বিন্দুটার আমরা নাম দিলাম কি ও। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখবো, এখানে mn সরল রেখার mn সরল রেখাংশের সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে OP লম্ব অঙ্কন করলাম এখান থেকে তাহলে কি লিখতে পারি আমরা, দেখো mn লম্ব PO। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।